আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে শসা। প্রথমে আমি চুলাটাকে জ্বালিয়ে নিলাম। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। এবারে আমি চিংড়ি মাছগুলোকে কেটে বেছে নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে আমি দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাকে আমি সুন্দর করে ভেজে নেব। এদিকে আমি রেখেছি চিংড়ি মাছ কেটে বেছে রেখেছি। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা, আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব হলুদ এবং মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি দিয়ে দেব পানি। সামান্য পরিমাণে পানি অ্যাড করব। এবারে আমি দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব লবণ পরিমাণ মতো। এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু চিংড়ি মাছ রান্না করেছি এজন্য আমি এখানে খুব অল্প মশলা ব্যবহার করব। এবার আমি দিয়ে দেব কেটে বেছে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি এখন খুব সুন্দর করে জাল করে নেব। এদিকে আমি শসাগুলোকে কেটে রেখেছি।
বন্ধুরা, আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব শসা। আমি এবার তরকারিটাকে নেড়ে দেব। এবারে আমি ঝোলের জন্য পানি অ্যাড করব। এবার আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব। আমি চুলার জালটাকে লো টু মিডিয়াম হিটে রেখেছি। এবারে আমি ঢাকা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য। ফিরে আসছি 5 মিনিট পরে। বন্ধুরা, এবার দেখি আমার তরকারির কি অবস্থা। তরকারি ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব 2টো তেজপাতা, শসার তরকারিটা খুব নরম তরকারি, এজন্য এটা রান্না করতে বেশি সময় লাগে না। শর্টকাট, অল্প সময়ের মধ্যে রান্না করা যায়। যারা ব্যাচেলার আছেন তারাও তাড়াতাড়ি চিংড়ি মাছটা একটু কাটতে সময় লাগে, কিন্তু শসা চিংড়িটা রান্না করতে বেশ তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। এবার আমি আরও 5 মিনিট জাল করে নেব, ঢাকা দিয়ে রাখবো। আবার দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। হলুদ, কমলা। তরকারিটি যেমন দেখতে সুন্দর লাগছে তেমনি খেতেও মজা লাগবে। আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। দর্শক বন্ধুরা, আমার চিংড়ি মাছ টমেটো দিয়ে রান্না করা হয়ে গেছে। দেখুন শসা তরকারিটাও সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। শসা, চিংড়ি মাছ, টমেটোর দেখুন একটা সুন্দর কালার। এটাই অল্প সময়ে সুন্দর করে তরকারিটি রান্না করা যায়। আমি এবার চুলার জালটাকে বন্ধ করে দেব। হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে শসা তরকারি।
আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাবেন। আশা করি ভালো লেগেছে। অল্প সময়ের জন্য এটি রান্না করা যায়, হাতের অল্প সময় নিয়ে। আশা করি আপনারা বাসায় এই রান্নাটি ট্রাই করবেন। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।